ওয়েলকাম টু আলো ব্লগ। আলো ব্লগের দ্বিতীয় পার্টে আপনাদেরকে স্বাগত। কোথাকার দ্বিতীয় পার্ট? চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ঠাকুর দেখার দ্বিতীয় পার্টে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি যাচ্ছি চন্দননগরের রাস্তা দিয়ে। প্রথম পার্ট যারা দেখে নিয়েছে তারা তো দ্বিতীয় পার্ট অবশ্যই দেখো, আর যারা প্রথম পার্ট এখনো দেখোনি অবশ্যই করে গিয়ে দেখে এসো। তো আর যাদের ভিডিওটি দেখতে বা খুঁজতে সমস্যা হবে তাদের জন্য আমি ভিডিওটির লিংক আমার ফার্স্ট কমেন্টে মেনশন করে রাখবো। অবশ্যই তোমরা গিয়ে ভিডিওটির প্রথম পার্ট দেখে আসবে। তো এখন দেখো আমি চন্দননগরের রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে একটি লাইটিংয়ের শো চলছে, যেখানে প্রচুর মানুষ এক এক করে এগিয়ে যাচ্ছে। আর যত সময় যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভিড় বাড়ছে। কিন্তু যারা প্রথম পার্ট দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো অনেকটা ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু এখন এখানে এক মুহূর্ত বা এক সেকেন্ডের জন্য ফাঁকা জায়গা তুমি দেখতে পাবে না। সামনে প্রচুর লোক আর লোক। হ্যাঁ, তবে ছোটোখাটো প্যান্ডেলের সামনে খুব একটি লোক নেই, তখন ফাঁকা, কিন্তু এই সব জায়গাতে প্রচণ্ড ভিড়। তো লাইটিং দেখতে দেখতে চলে এলাম আরেকটি মায়ের কাছে। মা অনেক ভেতরে আছে। আমি বাইরে থেকে এত ভিড়ে দেখে ভাবছি কখন যাব মায়ের কাছে, কারণ এত ভিড়। আমার বন্ধুরাও সেই সাথে ছিল, ওরাও তো আছে। আমার একটি বন্ধু তো মনে হয় সামনে এগিয়ে গেছে, আমি একটু পেছনে আছি। তো এখানকার সিকিউরিটি ব্যবস্থাটা যথেষ্ট ভালো বলেই হয়তো খুব তাড়াতাড়ি মায়ের কাছে এসে পৌঁছাতে পারলাম। মায়ের সামনে যাব। তোমাদের সকলকে আগেও একবার বলেছি, এখনো বলছি, এখানকার প্রতিমাগুলো বা ঠাকুরগুলো হয় প্রায় একই ধাঁচের। প্রতিটা প্যান্ডেলের মা যেন একই রকম দেখতে হয়, কেন যেন মা একই ধরনের, সেই মায়াময় মুখ। এখানে যে সোলার সাজটি করেছে অপূর্ব সাজ, খুব সুন্দর করেছে এটা। তারপরে চলে এলাম আরো একটি প্যান্ডেলে, যেখানে গ্রামের যে দৃশ্য সেটাকে ফুটিয়ে তুলেছে। তালপাতার হাত পাখা, যেটা বহু আগে ব্যবহার করা হতো, এখন তার অস্তিত্ব আমাদের ঘরে থাকে না। তালপাতার পাখা মানেই একটা, আমরা ভাবি নস্টালজিয়া কোনো ব্যাপার, অনেক আগে নস্টালজিক ব্যাপার, কিন্তু সেটা নয়। এটা আগেরকার দিনে ছিল, বা এখনো কিছু কিছু বনেদি বাড়িতে এগুলো দেখা যায়। এখানে সাজটাও খুব সুন্দর করেছে। এখানে একটু ভিড়টা কম আছে, যদিও প্যান্ডেলটি ছোটখাটো হলেও খুব সুন্দর। সামনে এগিয়ে গেলেই দেখা যাবে ছোট ছোট ধানের গোলা, উনুনের ভেতর দিয়ে আছে গোবরের ঘুঁটে, ইত্যাদি ইত্যাদি কত কিছু রয়েছে। পাটকাঠি দিয়ে উনুন জ্বালানো, সেই সব দৃশ্য এখানটায় ফুটিয়ে তুলেছে। ধন্যবাদ জানাই এই ক্লাবের নাম আমি জানি না, তবে ধন্যবাদ জানাই এই ক্লাবের সদস্যদেরকে, যারা এমন একটি ঐতিহ্যকে তুলে ধরেছে। গ্রামগঞ্জের যে ঐতিহ্য, যেটা এখন হয়তো শহুরে আনায় আমরা ভুলে যাচ্ছি দিন দিন, গ্রামের অস্তিত্বকে, সেটাকে যে পুজোর প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরেছে, সেটাকে সত্যি ধন্যবাদ জানানোর মতো কথা। এই দেখো ছোট ছোট ধানের গোলা এখানে সাজানো আছে। এদিকে ধানের বস্তা, যেটা অনেকে দেখেছো বা যাদের জন্ম হয়েছে বিশেষ করে 2000-এর আগে বা 2000-এর আশেপাশে, তারা এই জিনিসগুলোর সাথে পরিচিত। কিন্তু যাদের জন্ম এই 2019-এর পর থেকে হয়েছে, তারা কিন্তু এইসব জিনিসের সাথে অতটাও পরিচিত নও। কিন্তু এই প্যান্ডেল দর্শন করলে বা এই প্যান্ডেল দেখতে এলে তোমরা এইসব জিনিসের সাথে পরিচয়গুলো হতে পারবে। এই যে আমার সামনে যাচ্ছে আমারই একটা ফ্রেন্ড, আবার ঘুরে ঘুরে আমার দিকে দেখছিল। চলে এলাম ফাইনালি ঠাকুরের সামনে বা প্রতিমা দেখতে। তো এখানে তো চলেই এলাম। এখানে মাকে দেখো কত সুন্দর, অপূর্ব লাগছে এখানে মাকে দেখতে। এখানেও সিংহের চোখে কিন্তু সেই জ্যোতিটা আছে। আর দূরে চক্রটাকে এমনভাবে সাজিয়েছে লাইটিং দিয়ে, মনে হচ্ছে চক্রটি ঘুরছে, কিন্তু আদেও কিন্তু চক্রটি ঘুরছিল না, ওটা লাইটিং দিয়ে করা হয়েছে। বেশ ভালোই লাগছিল। তো ওটা দর্শন করেই ক্যামেরা বেশিক্ষণ অন করতে পারছি না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য যতটুকু সম্ভব কেটে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে চললাম আরও একটি প্যান্ডেলে। এখানেও কিন্তু সেম, এনাদেরকেও ধন্যবাদ জানাই যে এখানে সেই পুরোনো দিনের ঝুড়ি, কুলো, পাখা, ধানের গোলা, ধানের শীষ, এইসব দিয়েই কিন্তু প্যান্ডেলটাকে করেছে। সত্যি কিন্তু সুন্দর লাগছে। এখানে তোমরা দেখে নাও দেবী জগদ্ধাত্রীকে। মায়ের মাথায় একটা রূপোর মুকুট আর নাকে বোধহয় একটি সোনার নথ ছিল, তোমরা দেখে নাও।
পরবর্তী প্যান্ডেলে চললাম। এইখানটা আমার বেশ ভালো লেগেছে, আমার সব থেকে ব্যক্তিগত হিসাবে এই জায়গাটা ভালো লেগেছে। বেশ সুন্দর, বেশ ভেতরে একটা কেমন চারকোনা করে তার ভেতরে এক একটি করে লাইট দিয়েছে। দূর থেকে মনে হচ্ছে যেন সে আগেরকার দিনের রাজবাড়িতে ঘুলঘুলির ভেতরে যেমন প্রদীপ জ্বলতো, ঠিক সেই রকম দেখতে লাগছে। বেশ ভালো লাগছে। কিন্তু এখানে কিন্তু একটা মসজিদ আছে, মসজিদটাকেও লাইটিং দিয়ে সাজানো হয়েছে, মসজিদটাও খুব সুন্দর লাগছে। তো তারপরে চলে এলাম আরেকটি প্রতিমা দর্শন করতে, মানে ওই প্রতিমাটাই দর্শন করতে এলাম। এখানে রাস্তার দুধারে প্যান্ডেল করেছে, বেশ ভালো লাগারই কথা। এই যে সামনে যে লাইটিংটা ঘুরছে ওর ভেতরেই মায়ের প্রতিমাটি আছে। যদিও আমরা এই যে লাইনে নেমেছি ঠাকুর দেখতে, এই লাইনের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আর অন্য লাইনে যাইনি। চেষ্টা করব সকলের ভালোবাসা পেলে আমরা চেষ্টা করব সামনের বার মানকুণ্ডু থেকে ঠাকুর দর্শন করা, কারণ সকলেই যেন মানকুণ্ডুতে প্রচুর ভালো ভালো প্রতিমা হয় বা প্যান্ডেল হয়। এখানে দেবী সিংহাসিনা দেবীকে দেখে নাও তোমরা সবাই। এখানে বেশিরভাগ সিংহের চোখেই লাইটিং দেওয়া থাকে, এখানেও তার ব্যতিক্রম নয়। এখানেও সিংহ মশাইয়ের চোখে লাইটিংটা দিতে ভোলেনি পুজো কমিটি। বেশ ট্রেন্ডিং কিন্তু, যে সিংহর চোখটা একটু জল জল করছে, খারাপ লাগে না, বেশ ভালোই লাগে, একটা ইউনিক জিনিস। এটা যদি আমাদের দুর্গাপুজোয়, বিশেষ করে দুর্গাপুজোর সময় আমাদের কলকাতা বা আশেপাশে যদি এরকম সিংহের চোখে বা মহিষাসুরের চোখে একটুখানি লাইটিং দেয়, বেশ কিন্তু ভালো লাগে দেখতে। তো তারপরে চললাম এই প্যান্ডেলটি বেশ ভালোই বলবো, কারণ এই প্যান্ডেলটি করেছে মানে বেশ সুন্দর করে করেছে। এখানটা বেশ পুরোনো দিনের থিম আছে, ভাল লাগছে, বাঁশ আছে, খারাপ বলার কোনো জায়গা নেই। প্যান্ডেলটিও খুবই খুবই সুন্দর হয়েছে। এবার আস্তে আস্তে ভেতরের দিকে আমি যাব, ভেতরের দিকে যাচ্ছি। এখানে আমার লোহার খাঁচা ব্যবহার করা হয়েছে, লোহার খাঁচার ভেতরে সব লাইটিং দেওয়া হয়েছে। কিন্তু আমার এই লোহার খাঁচার ভেতরে লাইটিং জিনিসটা একটু খারাপ লাগে, তার কারণ এমনি দেখতে সুন্দর লাগে, কিন্তু এই লোহার যে খাঁচাগুলো লাইটিংটা দেওয়া হয়, কারেন্টের যে তার, ইলেকট্রিক তার একটুখানি যদি লিক থাকে সেটা টোটাল লোহাটাকে কারেন্ট করে নেবে। তখন দর্শক ঘুরতে গেলে, কোনো বাচ্চারা ঘুরতে গেলে যদি একটুখানি হাত লেগে যায় তো সে সেখানেই ডেট হয়ে যাবে। তো সেই জন্য এই জিনিসটাকে আমার পছন্দ হয় না। কিন্তু প্যান্ডেলটি খুব সুন্দর হয়েছে, সেটা খারাপ বলার কোনো জায়গা নেই। প্রচণ্ড ভিড়, ধীরে 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 আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি ভেতরের দিকে। তোমরা ক্যামেরায় বুঝতেই পারছো কতটা ভিড় আছে, বেশ ভালোই মতোই কিন্তু ভিড় আছে এখানটায়। যেহেতু যত রাত হচ্ছে তত এক এক করে ভিড়টা বাড়ছে চতুর্দিকে, তো এখানেও তার ব্যতিক্রম হয়নি, বেশ ভিড়টা আছে। লাইনটা যেন এগোতেই চাইছে না। এদিকে আমাদের যতটা তাড়াতাড়ি সম্ভব, দ্রুত সম্ভব ঠাকুর প্যান্ডেল দর্শন করে আমাদেরকে ফিরে যেতে হবে, কারণ আমাদের বাড়ি যাওয়ার ট্রেনের একটু সমস্যা আছে। ট্রেনটা আমাদেরকে পেতেই হবে, ট্রেনটা না পেলে আমি বাড়ি যেতে পারবো না। এমনিও আমরা যে ট্রেনটা ধরার টার্গেটটা নিয়েছি, ওই ট্রেনটা পেলেও আমার বাড়ি যেতে যেতে প্রায় 12টা বাজবে। আর ওই ট্রেনটা যদি না পাই তাহলে আমার মনে হয় যে আজকে বাড়ি যেয়ে কোনো দরকারই নেই বাড়ি যাওয়ার, কারণ ওই ট্রেনটা না পেলে সেই যদি আমি ধরি ট্রেন, তাহলে এখান থেকে আমার বাড়ি যেতে প্রায় 1টা বেজে যাবে। তো সেই জন্য ওই ট্রেনটা ধরার আমার কোনো ইচ্ছা নেই। তো যে ট্রেনটা পাওয়ার কথা সেটা যদি পাই খুব ভালো, না হলে আর যাবো না বাড়িতে, সেই রকম একটা প্ল্যান ছিল। তো এখানে মায়ের প্রতিমাটাকে দর্শন করো, এখানকার প্রতিমাটাও খুবই সুন্দর করেছে। সব জায়গায় এই সোলার সাজ, মায়ের মুকুটে আছে দশভুজা দেবী দুর্গা, আর সিংহর চোখেও কিন্তু এখানে জল জল করছে লাইটিং। এরা সবাই সিংহকে কেন বেছে নিয়েছে লাইটিং করার জন্য আমি ঠিক বুঝতে পারলাম না, এত কিছু থাকতে। তো ঠিক আছে, ভালো হয়েছে যখন। তো তারপরে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব, সামনের দিকে এগোতেই হবে, কারণ ফেরার পথ ধরতে হবে। এখন টাইম হয়ে যাচ্ছে, বাড়িতে না গেলে প্রচণ্ড লেট হয়ে যাবে। সেই জন্য এখন এক এক করে লাইটিং দেখতে দেখতে বাড়ির দিকে এগিয়ে যাব। এই লাইটিংগুলো যখন আমরা গেছিলাম অপোজিট সাইড থেকে গিয়েছিলাম বলেই এই লাইটিংগুলো তখন আমি দেখাতে পারিনি বা তুলে ধরতে পারিনি, কিন্তু এখন যেহেতু ফিরছি সেই জন্য এখন এই লাইটিংগুলোকে আমি তুলে ধরতে পারছি বা দেখাতে পারছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো লাইটিংগুলো কি অপূর্ব লাগছে, খুব সুন্দর করেছে এখানকার লাইটিং।
আরও বিশেষ করে ক্যামেরাটা একটুখানি ফোকাসটা কম করলে আরও লাইটিংগুলোকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো লাইটিংটা দেখতে দেখতে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল। আর আমার একটি বন্ধু বলছে যে এটা যেন দুর্গাপুজোয় চলে এসেছি আমরা। তো যে মন্দিরটায় আমরা ঠাকুর দেখলাম সেই মন্দিরটায় বাইরে থেকে একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। এখন লাইটিং দিয়েছে, কিন্তু যখন আমরা গিয়েছিলাম ঠাকুর দেখে তখন কিন্তু লাইটিংটা তারা দেয়নি। এখন লাইটিংটা দিয়ে দিয়েছে, তো সেটাই দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। এখানেও লাইটিংটা খুবই সুন্দর করেছে। এই লাইটিংগুলো আর কি, এখানে ময়ূরের পালক টাইপের লাইটিং হয়েছে, খুব সুন্দর করে এখানকার লাইটিংগুলো। তো চেষ্টা করব সামনের বার মানকুণ্ডু ঠাকুরটা দেখার। মানকুণ্ডু ওগুলো রিষড়া, এইখানে প্রচণ্ড সুন্দর সুন্দর ঠাকুর হয়ে থাকে, কিন্তু আমাদের সৌভাগ্য হয়নি এবছর যে সেই ঠাকুরগুলো আমরা দর্শন করব। তো চলে এলাম দেখতে দেখতে আরেকটি প্যান্ডেলে, খুবই ভালো লাগলো এখানে এসে। তো আরও একটি প্যান্ডেলে চলে এলাম। তোমরা দেখো এখানকার জগদ্ধাত্রী মাকে কি সুন্দর লাগছে, কি অপূর্ব লাগছে এখানকার দেবীকে। এখানকার ঠাকুরটা একটু অন্যরকম, সেই সোলার সাদা সাজ বা সেরকম যে একটা একই রকম বিষয় সেটা কিন্তু এখানে নেই। তো এবার বাড়ির পথে ওখান থেকে ট্রেনে করে চলে এসেছি মেট্রো। এই যে আমার ফ্রেন্ড, এবার এক এক করে বাড়ির দিকে চলে যাব। ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের ভালোবাসায় চ্যানেল সাবস্ক্রাইব আর লাইক কমেন্টে ভিডিও বানানোর আরও মোটিভেশন পাই। তাহলে আজকের ব্লগটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।